নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ট্রেডার্স ডায়েরি অ্যান্ড ট্রেডিং কমেন্ট্রি। শুরু করছি সাপ্তাহিক স্টক মার্কেট রিভিউ। গত সপ্তাহের শেষে নিফটি 50 দাঁড়িয়েছিল 15,683-তে। এই সপ্তাহের শেষে নিফটি 50 আছে 15,860-এ, অর্থাৎ 177 পয়েন্ট আগের সপ্তাহের থেকে পজিটিভ জায়গায় আছে। ব্যাঙ্ক নিফটি যদি লক্ষ্য করা যায়, ব্যাঙ্ক নিফটি আরও একটু ভালো পজিশনে আছে, আগের সপ্তাহের থেকে প্রায় 806 পয়েন্ট এবং পার্সেন্টেজের ভিত্তিতে 2.33% উপরে আছে। নিফটি মিড ক্যাপ 1.50% উপরে আছে এবং নিফটি নিফটি নেক্সট 50 0.75% উপরে আছে আগের সপ্তাহের থেকে। নিফটি মিড ক্যাপ 100 যদি লক্ষ্য করা যায়, নিফটি স্মল ক্যাপ 100 আগের সপ্তাহ থেকে 1.23% উপরে আছে। বিএসসি মার্কেটে লক্ষ্য রাখলে সেন্সেক্স আগের সপ্তাহের থেকে 1.11% পজিটিভ জায়গায় আছে। বিএসসি মিড ক্যাপ 1.40% পজিটিভ জায়গায় আছে এবং বিএসসি স্মল ক্যাপ 1.41% পজিটিভ জায়গায় আছে। এবার দেখে নেব সেক্টর ওয়াইজ কোন জায়গায় ট্রেড করছে। সেক্টর ভিত্তিক আলোচনার ক্ষেত্রে শুরু করব নিফটি অটো দিয়ে। নিফটি অটো এই সপ্তাহে 2.52% পজিটিভ মোমেন্টাম দিয়েছে। নিফটি আইটি 2.69% পজিটিভ মোমেন্টাম দিয়েছে এবং সবথেকে ভালো পজিটিভ মোমেন্টাম দিয়েছে নিফটি পিএসইউ ব্যাংক 5.37% এবং নিফটি পিএসইউ ব্যাংকের মধ্যে জম্মু কাশ্মীর ব্যাংক অলমোস্ট 20%-এর ওপর পজিটিভ মোমেন্টাম দিয়েছে এবং তার পেছনে কারণও ছিল। লাস্ট 1 থেকে 2 দিন আগে প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠক হয়েছে জম্মু কাশ্মীর রাজ্যে, ইউনাইটেড টেরিটরিতে, এবং জম্মু কাশ্মীর ব্যাংকটা কিন্তু জম্মু কাশ্মীর যে ইউনাইটেড টেরিটরি সেই জায়গাতেই তাদের 16 থেকে 18টি শাখা রয়েছে এবং জেলাতে তারা অপারেট করে। এবং জম্মু কাশ্মীর রাজ্যে যেহেতু আস্তে আস্তে একটা নর্মালসি আসছে, তাই একটা ভালো আপমুভ দেখতে পাওয়া গেছে জম্মু কাশ্মীর ব্যাংকে। ফিন সার্ভিস যদি লক্ষ্য করা যায় 1.85% পজিটিভ মোমেন্টাম দিয়েছে। নিফটি ফার্মা 0.28% পজিটিভ মোমেন্টাম দিয়েছে, অতটা ভালো মোমেন্টাম হয়নি। এবং নিফটি এফএমসিজি এই সপ্তাহে কারেকশন করেছে 0.77%। আরও একটু সেক্টর আলোচনা করলে নিফটি মেটাল 3.47% ভালো একটা মোমেন্টাম দিয়েছে। রিয়েলটি 0.79% এবং মিডিয়া, এনার্জি এবং ইনফ্রা কারেকশন করেছে। প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলো 2.07% মোমেন্টাম দিয়েছে। এবার দেখব স্টক ওয়াইজ পারফরমেন্স। প্রথমেই দেখব নিফটি 50 থেকে স্টক। নিফটি 50 থেকে মারুতি সুজুকি 9.91% পজিটিভ মোমেন্টাম। অটো সেক্টরের স্টক 9.91% পজিটিভ মোমেন্টাম। টাটা স্টিল ভালো মোমেন্টাম দিয়েছে। ইনফোসিস, বাজাজ ফিনসিপ এবং এসবিআই প্রত্যেকে ভালো মোমেন্টাম দিয়েছে এই সপ্তাহে। সেকেন্ড লার্জ ক্যাপ ইন্ডাস্ট্রি যদি লক্ষ্য করা যায়, তাহলে এক সপ্তাহ পর অলমোস্ট আদানির কোনো স্টক একটা ভালো মোমেন্টাম 9.33% মোমেন্টাম আদানি গ্রিন অ্যান্ড এনার্জিতে। পরিমল এন্টারপ্রাইজ 8.35, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 6.25, বন্ধন ব্যাংক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 5.16 এবং 4.96% পজিটিভ মোমেন্টাম। নিফটি মিড ক্যাপ যদি লক্ষ্য করা যায়, তাহলে অলমোস্ট প্রায় 4টে স্টক দেখা যাবে যেগুলো 10%-এর ওপর পজিটিভ মোমেন্টাম দিয়েছে। তার মধ্যে ভারত ইলেকট্রনিক্স 19.70%, অলমোস্ট 20% মোমেন্টাম দিয়েছে এই সপ্তাহে এবং শেষ 2-3 দিন খুব ভালো মোমেন্টামে ছিল বিইএল। এছাড়াও বাকি স্টকগুলি যেগুলো দেখতে পাচ্ছেন লিস্টের মধ্যে রয়েছে, জিএমআর ফার্মা হোক বা ম্যাক্স ফাইন্যান্সিয়াল হোক, গোদরেজ অ্যাগ্রোভেট হোক, সমস্তটাই ভালো মোমেন্টাম দিয়েছে নিফটি মিড ক্যাপ থেকে। নিফটি স্মল ক্যাপ যদি লক্ষ্য করা যায়, তাহলে নিফটি স্মল ক্যাপ থেকে আরও একবার ভালো মোমেন্টাম আশা করা যাচ্ছিল এবং বলরামপুর চিনি এবং লরিস ল্যাব এই দুটোর ওপর এখনও নজর রাখবেন, কারণ লরিস ল্যাব যদিও অনেকটাই মোমেন্টাম দিয়েছে, এই সপ্তাহ প্রায় 10%-এর কাছাকাছি মোমেন্টাম দিয়েছে, তবুও এখনও নজরে রাখবেন। এবার একটু সেক্টর ওয়াইজ চার্টগুলোকে অ্যানালাইসিস করব যে চার্টগুলো কোন জায়গায় দাঁড়িয়ে। প্রথমেই নিফটি ফিন সার্ভিস দিয়ে যদি শুরু করা যায়, নিফটি ফিন সার্ভিস অলমোস্ট ট্রেড করছে 16,000 প্লাসে, 16,600 প্লাসে এবং
রেজিস্ট্যান্স জোনটা যেটা রয়েছে এই মুহূর্তে সেটা অবশ্যই ঠিক 16,800-এর নিচে একটা রয়েছে রেজিস্ট্যান্স জোন, এবং এই রেজিস্ট্যান্সটা এই মুহূর্তে চ্যালেঞ্জ। যদিও এখান থেকে একটা যদি রেজিস্ট্যান্সটা ক্রস করে সেক্ষেত্রে একটা ভালো পজিটিভ মোমেন্টাম হতে পারে ফিন সার্ভিসে। এফএমসিজি ঠিক যেমনটা দেখালাম, এফএমসিজি এই সপ্তাহটা বেশ কারেকশন করেছে, কারণ পরপর 4টে দিন দেখতে পাচ্ছেন গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে এবং রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেলিং প্রেসারটা আছে। এই মুহূর্তে একটা 36,000-এর সাপোর্টে এসে দাঁড়িয়েছে, কিন্তু 36,000 সাপোর্টটা যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এর পরের সাপোর্ট হতে পারে 35,600। ঠিক একইভাবে যদি মেটাল লক্ষ্য করা যায়, মেটাল সাপোর্ট নিয়েছিল জুন মাসের মিডিল করে এবং সেখান থেকে ওঠার একটা চেষ্টা, এবং এই মুহূর্তে প্রায় 5,200 প্লাস 5,200 বা 5,250-র কাছাকাছি কোথাও একটা ট্রেড করছে। যদিও তার যে এই যে একটা জোন, এই জোনটা অর্থাৎ 5,200টাই কিন্তু হতে পারে একটা রেজিস্ট্যান্স, এবং সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এই মুহূর্তে অলরেডি ব্রেক করেছে, এবং এরপর নেক্সট যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা যদি 5,200-তে সাপোর্ট নেয় সেক্ষেত্রে নিফটি মেটালে একটা ভালো মুভমেন্ট লক্ষ্য করা যেতে পারে। পিএসইউ ব্যাংক যেটা সবথেকে ভালো মোমেন্টাম দিয়েছে এই সপ্তাহে, সেই পিএসইউ ব্যাংক দেখতেই পাচ্ছেন একটা জোনের মধ্যে ট্রেড করেছে সবথেকে বেশি, এবং এই জোনটাই এই মুহূর্তে এই জোনটার মধ্যেই আছে, এবং এই জোন থেকে বেরিয়ে আসার সম্ভাবনাটাই সবথেকে বেশি, কারণ একটা মোমেন্টামের মধ্যে রয়েছে পিএসইউ ব্যাংকটা। পরপর 3 দিন কারেকশন করেছে, তারপর একদিন ভালো মোমেন্টাম দিয়েছে, কিন্তু সপ্তাহের শেষে প্রায় 5%-এর ওপর মোমেন্টাম দিয়েছে। এবং যেহেতু ব্যাংক সেক্টরটার দিকে একটা নজর রয়েছে, নিফটি 50 16,000 ছুঁতে গেলে ব্যাংক সেক্টরটাকে পারফরমেন্স করতে হবে, এবং প্রাইভেট সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক বোথ সাইড থেকে একটা পারফরমেন্স হলে ভালো হয়। পিএসইউ ব্যাংক থেকে অলরেডি এই সপ্তাহে 5%-এর ওপর মোমেন্টাম এসছে। প্রাইভেট ব্যাংক সেক্টর ব্যাংক থেকে কী ধরনের মোমেন্টাম এই নেক্সট সপ্তাহে আসে সেটাই লক্ষ্যর বিষয় থাকবে, এবং অবশ্যই পিএসইউ ব্যাংকও লক্ষ্যর বিষয়ে থাকবে। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার মনে হয়েছে সেই সেক্টরটা হচ্ছে অটো সেক্টর। এই মুহূর্তে সেক্টরটার ক্যান্ডেলস্টিক চার্টটা যদি লক্ষ্য করেন তাহলে কারেকশনের মধ্যে এসছে এবং সাপোর্ট নিয়েছে, পরপর খুব সুন্দর একটা সাপোর্ট নিয়েছে এবং একটা মোমেন্টামে ফিরে এসছে, এবং মোমেন্টামে ফিরে এসে এই মুহূর্তে যে রেজিস্ট্যান্স জায়গাটা রয়েছে সেই রেজিস্ট্যান্সটা কিন্তু খুব একটা যে দূরে আছে তা নয়, প্রায় 10,800-র কাছাকাছি একটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং এই রেজিস্ট্যান্সটাকে 800 বা 850, 900-র কাছাকাছি, 10,900-র কাছাকাছি, 10.9K-র কাছাকাছি রেজিস্ট্যান্সটা রয়েছে, এবং এই রেজিস্ট্যান্সটাকে কিন্তু আগামী সপ্তাহেই চ্যালেঞ্জ করবে। এবং অটো সেক্টরটার আমি যখন স্টকগুলো দেখাবো, অটো সেক্টর থেকে 2-একটা স্টকও দেখাবো, তখন বুঝতে পারবেন যে কেন অটো সেক্টরটাকে এই মুহূর্তে নজরে রাখার জন্য বেশি করে বলেছি। মূল মার্কেট যেহেতু নিফটি 50, তাই নিফটি 50-র ওপেন ইন্টারেস্ট ডেটার দিকে একবার নজর রাখতেই হবে, এবং 1 জুলাইয়ের এক্সপায়ারি অর্থাৎ মাসের প্রথম দিনেই এক্সপায়ারি দিয়ে শুরু হবে মাস, তো সেই জায়গায় যদি ওপেন ইন্টারেস্ট ডেটা লক্ষ্য করা যায় তাহলে 16,000-ই কিন্তু এই মুহূর্তে রয়েছে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট ইন কল অপশন, এবং 15,800 রয়েছে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট ইন পুট অপশন। অপশান চেন থেকেও যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে 42,530 হাইয়েস্ট কল অপশান রয়েছে 16,000-এ। যদিও এই মুহূর্তে এনএসসির ওয়েবসাইটে 15,000-কে দেখানো হচ্ছে হাইয়েস্ট পুট অপশানে ওপেন ইন্টারেস্ট। লক্ষণীয়, সামনে সপ্তাহটা এখনও শুরু হয়নি, সপ্তাহ শুরু হওয়ার পর কিছুটা চেঞ্জ অবশ্যই আসবে। তবে অপশান চেন থেকে এই মুহূর্তে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মার্কেটটা 15,400 বা 450 থেকে 16,000 অবধি কিন্তু ঘোরাফেরা করবে বলেই মনে হচ্ছে। প্রথমেই বলেছি যে অটো সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব, এবং প্রথম আলোচনা করব হিরো মোটরকর্প নিয়ে। দেখতেই পাচ্ছেন যদি মুভিং অ্যাভারেজের জায়গাটা দেখেন তাহলে এক্স্যাক্টলি 50-ডে মুভিং অ্যাভারেজ 200-ডে এবং 100-ডে মুভিং অ্যাভারেজকে একটা ক্রস ওভার করবে সেরকম একটা জায়গা তৈরি হয়েছে। সাপোর্ট নিচ্ছে 2900-তে সাপোর্ট নিচ্ছে হিরো মোটরকর্প। অনেকটা নিচে নেমে এসেছিলো দামটা, সেখান থেকে উঠে আবার নিচে নেমে এসছে 3,050 সাপোর্টটা নিতে পারেনি, দ্বিতীয়বারের জন্য তা ট্রাই করবে, এবং অ্যাটলিস্ট যদি মুভমেন্টটা নেয় তাহলে 3100 খুব কাছাকাছি লক্ষ্য করা যাবে।
ঠিক একই ধরনের প্যাটার্ন একটা মারুতি সুজুকিতেও লক্ষ্য করা যাচ্ছে, যদিও মারুতি সুজুকি এই সপ্তাহে খুব ভালো মোমেন্টাম দিয়েছে, কারণ দেখতেই পাচ্ছেন পরপর 4টে ক্যান্ডেল যদি লক্ষ্য করেন তাহলে গ্যাপ আপ ওপেনিং এবং ভালো মোমেন্টাম। এই মোমেন্টামটা ধরে রাখতে পারবে কিনা সেটাই একটা বিষয়, যদিও যে মুভিং এভারেজের যে ক্রস ওভার সেটা কিন্তু এখনও কন্টিনিউ আছে, পুরোপুরি ক্রস ওভার হয়নি। 71-এর কাছাকাছি আরএসআই, এবং পরপর 4 দিনের যদি ভলিউমটা দেখেন খুব ভালো ভলিউম প্যাটার্ন তৈরি হয়েছে। এরপর মেটাল সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব। মেটাল সেক্টর থেকে আলোচনা করব টাটা স্টিল নিয়ে। খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে, একটা কোথাও একটা ফ্ল্যাগ প্যাটার্ন টাইপের একটা তৈরি অবশ্যই হয়েছে, কারণ এটাকে আপনি পোল ভাবতে পারেন। এটা পোল, এটা হচ্ছে পোলটা, এবং এটা হচ্ছে ফ্ল্যাগ। তাই একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে। একটা ব্রেকআউট পসিবিলিটিস অবশ্যই থাকবে। ব্রেকআউটটা কোথায় থাকবে সেটাও আরেকবার দেখিয়ে দিই। ব্রেকআউট পসিবিলিটিস অবশ্যই থাকবে। এক্স্যাক্টলি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটাই কিন্তু নেক্সট ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ ওপেনিং হয় তাহলে কিন্তু ব্রেকআউট ওপেনিংই হবে, এবং অবশ্যই ট্রেডিংয়ের একটা ভালো সুযোগ থাকবে। এবং আরএসআই রয়েছে 60-র কাছাকাছি, তাই একটা মোমেন্টামের আশা করা যেতেই পারে। আলোচনা শেষ করব ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের ডাটাটা দিয়ে। ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের যদি ডাটাটা লক্ষ্য করেন, এই সপ্তাহে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা পুরোটাই বাইং করেছে। একটা স্ট্রং বাইং এসছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের তরফ থেকে, সেটা দেখতেই পাচ্ছেন। এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যদিও মিক্সড একটা অপরচুনিটি খোঁজার চেষ্টা করেছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের ডাটা যদি লক্ষ্য করা যায় তাহলে অলমোস্ট পরপর 4 দিন তারা সেলিং করেছে, এবং একদিন যদিও বাইং করেছে। এই সপ্তাহে 21 জুন থেকে শুরু করলে 25 জুন অবধি 4 দিন সেলিং করেছে, একদিন বাইং করেছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা পরপর 5টা দিনই একটা বাইং জায়গাতেই আছে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান। ধন্যবাদ।